আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। ফাইনাল এক্সামে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 70 নম্বর, সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 21টা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 1 × 21 = 21 রয়েছে। 1 নম্বর থেকে আলম্ব ও বলের মাঝখানে থাকে বাধা, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারে উত্তর হবে। এরপর প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কাঁচি, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। নততল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া রাজ্যকে বলে মনেরা। পরের প্রশ্ন হচ্ছে স্পাইরোগাইরা বা জল রেশম হচ্ছে একটি শ্যাওলা। বীজ ফলের মধ্যে থাকলে সেটি হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপর উইপোকার খাবার হচ্ছে সেলুলোজ। ডেঙ্গির জীবাণু ছড়াইকে এডিস মশা। স্বাস্থ্য কেন্দ্রের তৈরি বর্জ্য পদার্থটি হচ্ছে কি গ্লাভস। এরপর দেখো এগুলোর মধ্যে উত্তরটা গ্লাভস হবে। জৈব ভঙ্গুর পদার্থ হচ্ছে কি? জৈব ভঙ্গুর পদার্থ হচ্ছে কাঠ। কাঠ হচ্ছে একটি জৈব ভঙ্গুর পদার্থ। সুস্থ পরিবেশের স্বার্থে প্লাস্টিক ব্যাগের জন্য জরুরি হচ্ছে প্লাস্টিক ব্যাগকে প্রত্যাখ্যান করা। এরপর কাদা গোলা জল থেকে পরিষ্কার জল পেতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে পরিস্রাবন। জল কী কী মৌলিক পদার্থ দ্বারা তৈরি? এখানে উত্তর লিখবে অক্সিজেন ও হাইড্রোজেন। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে অপশন সি এর টান। পরের প্রশ্ন, বায়ু একটি হচ্ছে মিশ্র পদার্থ। এসআইতে বলের একক হচ্ছে নিউটন হবে। আর স্প্রিং তোলা যন্ত্রের দ্বারা মাপা হয় বস্তুর ভার। এসআইতে বেগ রাশিটির একক কি? সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। খাদ্য শৃঙ্খলে সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে উৎপাদকের। এরপর শক্তির চিরাচরিত উৎস হচ্ছে খনিজ তেল। সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে। ওকে, 2 নম্বর থেকে নিচে যে কোনো 14টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে, 1 × 14 = 14। 2 1 নম্বর থেকে আর্থ্রোপোডা শ্রেণীর পর্যায়ের কয়েকটি জীবের নাম লেখো। তো চিংড়ি, আরশোলা এইগুলো উত্তর হবে। এরপর লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের থেকে রক্ষা করার জন্য কি করা হয়? উত্তর লিখবে রং করা হয়। নততলের উদাহরণ দাও। উত্তর হচ্ছে সিঁড়ি হবে। সিঁড়ি নততলের উদাহরণ। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। এরপর দেখো আচরণ বিজ্ঞান কাকে বলে? জীবজন্তু ও পোকামাকড়ের আচরণ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে গবেষণা করাকে বলে আচরণ বিজ্ঞান। রাঘবেন্দ্র গড়াকার বিখ্যাত কেন? তো বোদ্তাদের সমাজ ব্যবস্থা কেমন তা নিয়ে গবেষণা করেন। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলেন? তো জীবাণু দ্বারা এটা হবে বিশ্লিষ্ট হতে পারে এমন পদার্থকে জৈব ভঙ্গুর পদার্থ বলা হয়, যেমন কাঠ, কাগজ ইত্যাদি। এইগুলো কয়েক ধরনের বর্জ্য পদার্থের নাম লেখো। তো প্লাস্টিক, কাঁচ, ইঞ্জেকশনের সিরিঞ্জ এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। এরপর কোন অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। ভর ও ভারের মধ্যে 2টি পার্থক্য লেখো। তো ভর আর ভারের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়। আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে তার ভার বা ওজন বলা হয়। 2 নম্বর হচ্ছে ভর একটি স্কেলার রাশি আর ভার হচ্ছে একটি ভেক্টর রাশি। পরের প্রশ্ন দেখো, গড় সৌরদিন কি? সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে গড় সৌরদিন পাওয়া যায়। অভিকর্ষ বলের আরেক নাম কি? অভিকর্ষ বলের আরেক নাম ওজন। এসআই পদ্ধতিতে ওজনের একক কি? তো এসআই পদ্ধতিতে ওজনের একক কেজি × মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন। স্থির ও গতিশীল বস্তুর পার্থক্য কি? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটাই হচ্ছে স্থির বস্তু ও গতিশীল বস্তুর মধ্যে পার্থক্য। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, যে কোনো 7টি। 2 × 7 = 14। প্রথম 1 নম্বর থেকে সৌর দিন বলতে কি বোঝো? তো পৃথিবীর কোনো স্থানে সূর্যের প্রথম আলো আসার পরের দিন ঠিক যে সময়ে ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে, এই 2 সময়ের মধ্যবর্তী সময়কে 1 সৌরদিন বলে। মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম লেখো। মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম হচ্ছে শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। এইগুলো
লিভার কি, এটি কয় প্রকার ও কী কী? লিভার হলো একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিদিকে আবর্তন করতে পারে। লিভার 3 প্রকার: প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এরপর গৃহস্থালির বর্জ্য বলতে কী বোঝো? বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলি ফেলে দেওয়া হয় তাদের গৃহস্থালির বর্জ্য বলে। যেমন হচ্ছে পেনের খালি, রিফিল, ভাঙা বোতল, পুরনো সংবাদপত্র, ঠিক আছে, এবং আনাজের যে খোসা সেইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে গৃহস্থালির বর্জ্য পদার্থ। এরপর দেখো কি কি মিশ্রণ চুম্বক দিয়ে আলাদা করা যায়, উদাহরণ দাও। বালি ও অচুম্বক পদার্থের মিশ্রণকে চুম্বক ও অচুম্বক পদার্থের মিশ্রণকে চুম্বক দ্বারা আলাদা করা যায়। যেমন হচ্ছে লৌহ চূর্ণ ও বালির মিশ্রণ। বালির সঙ্গে যদি লোহার টুকরো মিশে থাকে তো সেটা চুম্বক পদার্থের সাহায্যে আলাদা করা যেতে পারে। এরপর হচ্ছে দেখো মৌলিক রাশি এবং লব্ধ রাশি বলতে কী বোঝো? তো মৌলিক রাশি কি? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন ভর, সময়, তড়িৎ প্রবাহ প্রভৃতি। আর লব্ধ রাশি কি? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি। 7 নম্বর দেখা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র লেখো। তো বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে খাবার হিসাবে যে শক্তি এসে পৌঁছায় তার 90% বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয়। বাকি 10% ওই প্রাণীরা তাদের দেহ গঠনে কাজে লাগায় বা দেহে জমা করে রাখতে পারে। এইভাবে আবার পরবর্তী পুষ্টি স্তরে ওই 10% শক্তি খাদ্যরূপে পৌঁছায়। এই ব্যাখ্যাকে লিন্ডেম্যানের 10%-এর সূত্র বলে। এরপর দেখো 8 নম্বর দেখে শক্তির উৎস কয় প্রকার? প্রত্যেক প্রকার শক্তির উৎসের উদাহরণ দাও। শক্তির উৎস হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রচলিত শক্তি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি ইত্যাদি হলো প্রচলিত শক্তির উৎসের উদাহরণ। আর অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি হলো অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ। 4 নম্বর থেকে 3-4টি বাক্যে উত্তর লিখতে হবে। 3 × 7 = 21। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে হাতিদের সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা পড়ে নেবে। এগুলো আমি তোমাদের পড়ে কিন্তু শোনাচ্ছি না। এরপর দেখো মোলাস্কা ও আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। তো বৈশিষ্ট্য এখানে মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য আর আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীর বৈশিষ্ট্য সেটা এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে কপিকল কি, এর কার্যপদ্ধতি বুঝিয়ে দাও। তো প্রশ্নের উত্তরটা এখান থেকে তোমরা দেখে নাও। নেক্সট দেখো পরের প্রশ্ন, মানুষের সঙ্গে শিম্পাঞ্জির স্বভাবে কি কি মিল দেখা যায়? তো কি কি মিল দেখা যায় এখানে রয়েছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। আমাদের চারপাশে পড়ে থাকা নানা ধরনের বর্জ্যকে আমরা ব্যবহার করা যেতে পারে সুপরিকল্পিত 4R পদ্ধতিতে। 4R পদ্ধতি কি কি? তো 4R পদ্ধতিগুলো কি কি? একটা হচ্ছে রিডিউস অর্থাৎ হ্রাস করা, ঠিক আছে। আর এরপর হচ্ছে রিইউজ মানে পুনরায় আবার ব্যবহার করা, রিসাইকেল মানে পুনর্নির্মাণ করা, সেগুলো থেকে আবার নতুন জিনিস তৈরি করা, আর রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, একেবারেই সেগুলো ব্যবহার না করা। ওকে, তো এই 4টি পদ্ধতি রয়েছে 4R পদ্ধতি। সম্পূর্ণ ডিটেলস তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর দেখে চিহ্ন সংকেত ও যোজ্যতা কাকে বলে তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। সেটা চিহ্ন, সংকেত, যোজ্যতা এগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়বে। দেখো শ্রমিক মৌমাছির কাজ কি? তো শ্রমিক মৌমাছির কাজ এখানে দেওয়া আছে 5টি পয়েন্টে দেওয়া আছে, এখান থেকে এটা পড়ে নেবে কি শ্রমিক মৌমাছির কাজগুলো কি কি সেগুলো এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কিভাবে খাদ্য জাল তৈরি করে তা বুঝিয়ে দাও। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, এটা হচ্ছে খাদ্য জাল। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। সম্পূর্ণ উত্তর এখানে আমরা দিয়ে রেখেছি, তো প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। আর যদি এর পিডিএফ ফাইল পেতে যাও সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।